সিনাকে বানাইতে পারেন, আল্লাহর কসম পৃথিবীর কোন শক্তি আপনার ডেভেলপমেন্টকে আটকাইতে পারবে না। কেন কেন কেন? হাদিসের খুলাসা, আপনি যখন ডাইরেক্ট আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তুমি আমার ছেলেকে ভালো চাকরি দিয়া দাও, আমার মেয়েকে ভালো জায়গায় বিয়ের ব্যবস্থা করে দাও, আমার সমস্যার সমাধান করে দাও, আমাকে টাকা পয়সার মালিক বানাইয়া দাও, বাড়ি গাড়ির মালিক বানাইয়া দাও, সুখী বানাইয়া দাও, দুধে ভাতে খাওয়াও। এই দোয়াটা ডাইরেক্ট আরশে পৌঁছার যোগ্যতা থাকতেও পারে, নাও থাকতে পারে, দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, ঠিক না বেঠিক? কিন্তু আপনি যখন আপনার প্রতিবেশী ভাই আব্দুল করিমের জন্য দোয়া করবেন, রব্বানা আব্দুল করিম ভাইকে রহমত বরকত দিয়া দাও, তার ছেলে মেয়েকে ভালো রিজিকের ব্যবস্থা করে দাও, সব রহমত বরকত তাকে দিয়া দাও, তখন আকাশের ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করবে, রব্বানা আব্দুর রহমান তার প্রতিবেশী ভাইয়ের জন্য যত ভালো দোয়া করতেছে, সমস্ত দোয়াগুলি আগে আব্দুর রহমানকে দান করো, তারপরে আব্দুল করিমকে দিবা। আল্লাহু আকবার বলেন। আমি আপনি ডাইরেক্ট দোয়া করার পর, নিজের ভালো চিন্তা করার পর এটা পাওয়ার সম্ভাবনা আছে বা নাই? এটা পাইতেও পারি, নাও পাইতে পারি। কিন্তু আপনি যদি অন্যের ব্যাপারে ভালো চিন্তা করেন, অন্যের ব্যাপারে মঙ্গল কামনা করেন, ফেরেশতা আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করে দোয়া করবে, এই দোয়া কেউ আটকাতে পারবে না, ঠিক না বেটি? কথা বলেন। এবার বলেন, প্রতিবেশীর জন্য ভালো চিন্তা করলে লাভ নিজের হইব না আরেকজনের হইব? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এই ব্রড মাইন্ড তৈরি করতে পারবেন সবাই? আল্লাহর কসম করে বলি, আমাদের মুসলমান সমাজ প্রত্যেকটা মানুষ যদি শুধুমাত্র এই হাদিসের এই অংশটার উপরে আমল করে, পৃথিবীর কোন শক্তি এই ঈমানওয়ালাকে আটকানোর মতো, দুনিয়া আখিরাতের কামিয়াবি থেকে, সফলতা থেকে আটকানোর মতো কোন শক্তি পৃথিবীতে জন্মায়নি, কিয়ামত পর্যন্ত জন্মাবে না। মনে করেন আমাদের এই সমাজে 200 পরিবার মানুষ বসবাস করে, হিন্দু মুসলমান যে কোনো ধর্মেরই হোক, প্রত্যেকটা পরিবারের সদস্য যদি তার প্রতিবেশীর জন্য ভালো চিন্তা করে, প্রতিবেশীর মঙ্গল কামনা করে, প্রত্যেক প্রতিবেশী অপরের জন্য, মনে করেন 200 পরিবারের মধ্যে আপনি আপনার প্রতিবেশীর জন্য ভালো দোয়া করতেছেন, আল্লাহ তারে সুখ দিয়া দাও, তারে রহমত দিয়া দাও, বরকত দিয়া দাও, রিজিক দিয়া দাও, সব তারে দিয়া দাও। এবার বাকি সবাই যদি এই কাজটা শুরু করে দেয়, তাহলে আপনি দোয়া করতেছেন একজনের লিগা, আর আপনি দোয়া পাইতেছেন কয়জনের? 199 জনের পাইতেছেন। এই কথা বুঝেন নাই? সবাই যদি এই কথাটার উপরে আমল করে, এই মেজাজ বানিয়ে নেয়, এই ব্রড মাইন্ড বানিয়ে নেয়, আপনি তো দোয়া করতেছেন একজনের জন্য, দোয়া পাইতেছেন 199 এর জন্য। প্রত্যেকটা মানুষের এই মানসিকতা যখন হবে যে আমার ভাইকে আল্লাহ তুমি সব দিয়া দাও, প্রতিবেশীরে সব দিয়া দাও, সে আপনার লিগে দোয়া করবো, আল্লাহ উনারে সব দিয়া দাও, ওই প্রতিবেশী আবার আপনার লিগে দোয়া করবে, উনারে দিয়া দাও, উনি আরেকজনের জন্য দোয়া করবে, আরেকজন উনার জন্য দোয়া করবে। এই মেজাজ যখন সমাজে তৈরি হবে, আবার একটা কথা বলুন তো, এই সমাজে কোনো ভেজাল থাকবে? কোন 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 কোনো মারামারি থাকবে? কোনো ঝগড়া থাকবে? কোনো টানাটানি থাকবে? সীমানা নিয়ে, ক্ষেতের আইন নিয়ে কোনো ঝামেলা থাকবে? থাকবে 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 কিচ্ছু থাকবে না। এই কারণে বাবাজি আমার, নামাজের প্রতিফলন হলো প্রকাশ্যে গোপনের সমস্ত পাপ থেকে নিজেকে বিরত রাখা। আর এই নামাজের প্রতিফলন যদি আমার জীবনে বাস্তবায়িত হয়, তাহলে মনে করতে হবে আমি নামাজ কায়েম করিতেছি। আর যদি এটার প্রতিফলন আমার জীবনে বাস্তবায়িত না হয়, তাহলে আমি মনে করতে হবে আমি নামাজ কায়েম করিতেছি না, আমি নামাজ পড়িতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজ পড়ার নির্দেশ দেন নাই, বরং নামাজ কায়েম করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ আমাকে আপনাকে ব্রড মাইন্ড, উদার মানুষ
সমাজের প্রত্যেকের ব্যাপারে সব ধর্মের মানুষের ক্ষেত্রে আমাদের সিনায় আমাদের দিলে মহব্বতের আলো জ্বালানোর তৌফিক দান করেন। জুড়ে বলেন আমিন। الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনকে সমস্ত মুত্তাকিনদের জন্য হিদায়াত বানিয়েছেন, পথ প্রদর্শক বানিয়েছেন। সমস্ত তাকওয়াওয়ালাদের জন্য আসমানি সংবিধান বানিয়েছেন, ঈমানি জিন্দেগীর সংবিধান। এবারে মুত্তাকিনদের সংজ্ঞা বর্ণনা করছেন, মুত্তাকিনদের কিছু গুণাবলী বয়ান করছেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এর মধ্যে এক নাম্বার গুণ হইল ঈমান বিল গায়ব। গায়ব বলা হয় ওই বস্তুকে যেটা দেখা যায় না, কোন গ্রহণযোগ্য বার্তার উপরে ভিত্তি করে ইয়াকিন করা হয়, বিশ্বাস করা হয়, তাকে বলা হয় গায়ব। এটা মুত্তাকিনদের এক নাম্বার সিফত, এক নাম্বার গুণ। যেমন মতো কবর জগৎ আমরা দেখি নাই, আল্লাহ রাসূলের খবরের ভিত্তিতে আমরা ইয়াকিন করি, ঠিক না বেঠিক? জান্নাত আমরা দেখতে পাই নাই, জাহান্নামও আমরা দেখতে পাই নাই, এবং আমাদের 5 ইন্দ্রিয় দিয়ে এগুলাকে অনুভব করার ক্ষমতা নাই, যোগ্যতা নাই। এগুলার ব্যাপারে রাসূলে আরবীর খবরের ভিত্তিতে আমরা ইয়াকিন করি, বিশ্বাস করি। এগুলাকে বলা হয় গায়ব। গায়ব, এই গায়বের উপরে ঈমান আনা, আনদেখির উপরে ঈমান আনা, অদৃশ্যের উপরে ঈমান আনা মুত্তাকিনদের এক নাম্বার সিফত। ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর নামাজ কায়েম করা মুত্তাকিনদের 2 নাম্বার সিফত। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, 3 নাম্বার সিফত, 3 নাম্বার গুণ হলো আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহ রাস্তায় খরচ করে। আল্লাহ পাক বলতেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম, তারা খরচ করে ওই সম্পদ থেকে যা আমি তাদেরকে প্রদান করেছি। এর অর্থ হলো আমাদের কাছে স্থাবর অস্থাবর যত সম্পদ আছে, ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ এট ব্যাংক, যত সম্পদ আছে সমস্ত সম্পদগুলি আল্লাহর দেওয়া আমানত, আমানত, আমানত। এগুলা আমাদের মেধার করিশ্মা না, আমাদের মেহনতের করিশ্মা না, আমাদের খানদানের করিশ্মা না, আমাদের বুদ্ধির করিশ্মা না, ঠিক না বেঠিক কথা বলেন? আমার আপনার কাছে যত সম্পদ এগুলা কার দেওয়া আমানত? জোরে কথা বলেন, কার দেওয়া আমানত? এগুলা আল্লাহর দেওয়া আমানত। আল্লাহর রাস্তায় খরচ করা, আল্লাহ রাস্তায় খরচ করার অর্থ হলো বিবির প্রয়োজনে বিবির উপরে খরচ করা, বাচ্চার প্রয়োজনে বাচ্চার উপরে খরচ করা, মা বাবার প্রয়োজনে মা বাবার উপরে খরচ করা, প্রতিবেশীর প্রয়োজনে প্রতিবেশীর উপরে খরচ করা, আত্মীয়ের প্রয়োজনে আত্মীয়ের উপরে খরচ করা, এতিম মিসকিনদের প্রয়োজনে এতিম মিসকিনদের উপরে খরচ করা, মসজিদ মাদ্রাসার প্রয়োজনে মসজিদ মাদ্রাসার খরচ করা। এছাড়া আল্লাহর দ্বীনের রাস্তায় যখন যে তাকাজা আসবে, এই তাকাজা পূরণ করণে নিজের স্বার্থ অনুযায়ী খরচ করা, এটা হলো আল্লাহর রাস্তায় খরচ করা। আল্লাহ তো আমাদের টাকা পয়সার মালের মুহতাজ না, মুখাপেক্ষী না। আল্লাহ মুখাপেক্ষী? আল্লাহর কাছে কোনো কিছুর অভাব আছে? তাহলে আল্লাহ আমাদেরকে আল্লাহর রাস্তায় খরচ করার কথা বলেন কেন?
আল্লাহ আমাদের মালের মুহতাজ না, মুখাপেক্ষী না, কিন্তু আল্লাহ আমাদেরকে আমানত দিয়ে আমাদের ঈমানকে টেস্ট করতে চায়, যাচাই করতে চায়। আল্লাহর দেওয়া আমানত হিসাবে আমরা মানি কিনা। দুনিয়ার জমিনে দাদা নানা নিজের নাতি নাতনির জন্য দোকান থেকে বিস্কিট আনে, চকলেট আনে, আনে না? কথা বুঝুন না, আনে না? দাদা নানা চকলেট বিস্কিট এনে ছোট ছোট বাচ্চা নাতি নাতনিকে দেয়। নও ভাই বাবা খাও খাও। বিস্কিটের প্যাকেট দেওয়ার পরে বাচ্চাটা প্যাকেটটা নিয়ে যখন আনন্দ উল্লাসে মেতে ওঠে, দৌড়াদৌড়ি করে, তখন দাদা আবার বাচ্চাটাকে বলে, দাদু আমাকে একটা বিস্কুট দাও। এরকম চায় না? চায় না? কি বলেন? খাওয়ার জন্য চায়? খাওয়ার জন্য? কি কেন চায়? তাকে চেক করার জন্য চায় তার দেওয়ার মানসিকতা আছে কিনা। কথা বুঝেন নাই? নানু আমাকে একটা চকলেট দাও, আমাকে একটা চকলেট দাও। তাকে চেক করার জন্য, খাওয়ার জন্য না, তার দেওয়ার মানসিকতা আছে কিনা। বাস্তব অভিজ্ঞতার নিরিখে যাচাই করে দেখেন, যে বাচ্চাটা এই মুহূর্তে তার আবদারের সাথে সাথে পুরা বিস্কিটের প্যাকেট দাদার হাতে তুলে দেয়, নানার হাতে তুলে দেয়, তখন এই দাদা নানার মহব্বতরা আরো বেড়ে যায়। ঠিক না বেঠিক? তাকে বুকে নিয়ে চুমু খায়, তার ঠোঁটে কপালে চুমু খায়, এবং আরো বেশি তাকে দেওয়ার মানসিকতা তৈরি হয়। কিন্তু অনেক বাচ্চা এমন আছে, দাদা নানার দেওয়া বিস্কুট চকলেট থেকে তাদের দিতে চায় না, দূরে পালিয়ে চলে যায়। স্বাভাবিকভাবে তার সাথে মহব্বত তার মধ্যে ভাটা পড়ে। ঠিক না বেঠিক? কথা বলেন। ঠিক এরকম ভাবে আল্লাহ যে আমাদেরকে মাল দিয়েছে, সম্পদ দিয়েছে, এটা আমানত হিসেবে দিয়েছে। আল্লাহ এগুলার মুহতাজ না, মুখাপেক্ষী না। আল্লাহ তারপরও আল্লাহ রাস্তায় খরচ করার কথা বলেন, আমাদেরকে যাচাই করা।